সামনেই যেহেতু ঈদ চলে এসেছে আর বৃষ্টি আপু অনেক বড় একটি ডিসকাউন্টের অফার দিয়েছে, এই কারণে দেরি না করে সবাই মিলে চলে গেলাম বৃষ্টি আপুর পার্লারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। সবাই আমার ভিডিওর ক্যাপশন আর টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি বৃষ্টি পার্লারে। লোকেশনটা হচ্ছে ধানমন্ডি জিগাতলার কাঁচা বাজারের সামনে। এই তো আমরা সকাল সকালই চলে আসি, যেহেতু সবাই মিলে অনেকগুলো একসাথে কাজ করব আর চুল রিবনিং করলেও তো এমনিও অনেক বেশি সময় লেগে যায়। এই তো বিশটাপুর সাথে আমরা সবাই বসে ডিসকাস করছিলাম কে কোনটা করব, কিরকম সার্ভিসটা নিব। এই যে আজমাইন তো ব্যাগ পেলে আর কিছুই লাগে না, সে নিচে নেমে পড়ছে, ব্যাগ নিয়ে খেলা করতেছে। এই তো এদিকে আমাদের শুট শুরু হয়ে গেল। বিশটাপুর প্রথমেই তাদের স্টেট করার আগে ভিডিওটা নিয়ে নিল। ভাবিও সুন্দর করে তার হেয়ারটা দেখাচ্ছিল যে হেয়ারটা অনেক মেসি হয়ে গেছে, এখন স্টেট করবে বৃষ্টাপুর পার্লারে। আপুও বলে দিচ্ছিল কিসের উপর ডিসকাউন্ট চলতেছে, মোটামুটি অলমোস্ট সবকিছুর উপর ডিসকাউন্ট চলতেছে। আপু কিন্তু অনেক সুন্দর ভালো সার্ভিস দিয়ে থাকে। আমিও চুল স্ট্রেট করেছি, খুব সুন্দর করে দিয়েছে চুলটা আমার। এই তো সবার মতো আমিও বসে পড়েছি। প্রথমে আমার চুলটা হেয়ারটা একটু কেটে নিল, এদিকে বোন মুক্তাও বসে পড়েছে, ওরও হেয়ারটা সুন্দর করে কেটে নিল, যেহেতু হেয়ারটা সুন্দর করে না কাটলে কিন্তু স্ট্রেটটা সুন্দর করে বোঝা যাবে না। এরপর চলে গেলাম এক এক করে চুল ওয়াশ করতে। ওয়াশটা করে এরপর আমাদের চুলটা ড্রাই মেশিন দিয়ে শুকিয়ে এরপর এক এক করে ক্রিমটা লাগানো হবে, কারণ 2-3 বার ক্রিমটা ইউজ করবে এরপর চুল স্ট্রেট করবে। এটার মানেই তো সুন্দর একটি লুক চলে আসবে। আপুদের এখানে অনেক অনেক ডিসকাউন্ট চলতেছে আর আপুর ব্যবহার যেরকম ভালো, তাদের আরো যে আপুরা আছে তাদের ব্যবহারও অনেক বেশি ভালো। তারা খুব সুন্দর করে যত্ন সহকারে কাজগুলো করে থাকে। এই তো ব্লু ডার্ট দিয়ে প্রথমেই আমার চুলটা শুকানো হচ্ছে। দেখেন একবার ক্রিম লাগানোর পরেই কতটা স্মুথ হয়ে গেছে। সবাই মিলে এক এক করে করছিলাম, যেহেতু 4 জন মিলে গিয়েছি। সারাদিন আপু আমাদেরকেই করেছে, আর কোনো ক্লায়েন্ট নিতে পারেনি। এই তো আমাদের একটা স্টেপ শেষ হলো, এরপর আমাদের সবার চুল এয়ার ড্রায়ার দিয়ে সুন্দর করে টানা হচ্ছে। এই যে আমার চুলটাও সুন্দর করে আপুরা টানছিল। আমি তো নিজেকে নিজে দেখে অবাক হয়ে গেছি, মাশাআল্লাহ সেই একটা ভালো লুক আসছে। যখন দ্বিতীয় স্টেপ ক্রিম দেওয়া হবে এরপর টানবে, তখন তো আরো বেশি সুন্দর আসবে। এই যে আমার ভাবির চুল অনেক বেশি ভালো লাগছিল দেখতে। এরপর সবাই আবার দ্বিতীয় স্টেপ দেওয়া শুরু করে দিলাম। যেহেতু নিচে কারেন্টের অনেকগুলো তার টানা হয়েছে, এখানে বাচ্চাগুলোকে একটু সামলিয়ে রাখা হয়েছে, কারণ বাচ্চা মানুষ তো আর বুঝবে না। এদিকে চুলে আমরা ট্রিটমেন্ট লাগিয়ে বসে আছি আর এদিকে আপু ভাবির ভিডিও করে দিচ্ছিল, যেহেতু ইফতারি টাইমও হয়ে গেছে। আর আপু দেখেন আমাদের জন্য কত কিছু খাবারের আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ইফতারি করে অনেক বেশি ভালো লেগেছে। বৃষ্টি আপু এতটা ফ্রিলি, এত সুন্দর বৃষ্টি আপুর মন মানসিকতা, যে এই বৃষ্টি আপুর সাথে না মিশবে না কথা বলবে কেউ বুঝতে পারবে না। আপু আমাদের ইফতারি সব সামনে এনে দিল, এরপর আপু আমাদের সাথে বসে ইফতারিও করলো, এটা আরো বেশি ভালো লেগেছে। এগুলো তো খেলামই, এরপর আপু আবার মুড়ি মাখা নিয়ে এসেছে, বলতেছি একটু মুড়ি মাখা খাও তোমরা আমার সাথে। এই তো ইফতারির পরে আমাদের ফাইনাল লুক চলে এসেছে। দেখেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে আমাদের চুলগুলো। এদিকে আপুরও বিভিন্ন ভিডিও করে নিচ্ছি টিকটকের জন্য। সেই সকালবেলা আপুর পার্লার এসেছি, প্রায় রাত হয়ে যাচ্ছে। এদিকে আমাদেরও কাজও শেষ অলমোস্ট, এখন আমরা বের হয়ে পড়বো। আপু আমাদের সুন্দর করে বুঝিয়ে দিল কিভাবে থাকতে হবে, কি করতে হবে। 2-3 দিন চুল ভিজানো যাবে না, 3 দিন পরে আপুর পার্লারে আসবো আবার ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যে এরপর ফাইনাল লুকটা চুলের কি আসে ওয়াশ করার পরে। আমার ভিডিওটি এই পর্যন্ত, কি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।